অবশ্যই আমি তোমাকে বনি ইসরায়েলের কিছু চমৎকার ঘটনা শোনাতে পারি। এই জাতির ইতিহাস ঘটনাবহুল এবং আশ্চর্যজনক। আল্লাহ তাদের উপর অনেক অনুগ্রহ করেছিলেন, কিন্তু তারা কখনো কখনো তা ভুলে গিয়ে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এখানে কয়েকটি চমৎকার ঘটনা উল্লেখ করা যাক। লাল সাগর বিভক্ত হওয়া। ফেরাউন ও তার সৈন্যদের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় মুসা আল্লাহর আদেশে লাল সাগরকে 2 ভাগ করে দিয়েছিলেন। বনি ইসরায়েল শুষ্ক মাটির উপর দিয়ে নিরাপদে পার হয়েছিল। কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা পিছু নিয়ে আসার সময় সাগর পানি দিয়ে ভরে গিয়েছিল এবং তারা ডুবে মারা গিয়েছিল। মান্না ও সালওয়া। মরুভূমিতে ভ্রমণের সময় বনি ইসরায়েল খাদ্যের অভাব অনুভব করছিল। আল্লাহ তাদের জন্য মান্না নামক এক ধরনের মিষ্টি রস এবং সালওয়া নামক এক ধরনের পাখি পাঠিয়েছিলেন। এই খাবারগুলো আকাশ থেকে নেমে আসত এবং তাদের খাদ্যের যোগান দিত। মুসার আঙ্গুল থেকে পানি বের হওয়া। মরুভূমিতে পানির সংকট দেখা দিলে বনি ইসরায়েল মুসা কে পানি দিতে বলে। মুসা আল্লাহর আদেশে একটি পাথরের উপর আঘাত করলে সেখান থেকে পানির ফোয়ারা বের হয়েছিল। জর্দান নদী বিভক্ত হওয়া। কানান দেশে প্রবেশের সময় জর্দান নদী বিভক্ত হয়ে গিয়েছিল এবং বনি ইসরায়েল শুষ্ক মাটির উপর দিয়ে নদী পার হয়েছিল। এছাড়াও বনি ইসরায়েলের ইতিহাসে আরও অনেক চমৎকার ঘটনা রয়েছে। তুমি যদি কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে জানতে চাও, তাহলে আমাকে জানাতে পারো। কোনো নির্দিষ্ট ঘটনা জানতে চাও কি? আরও জানতে চাইলে তুমি নিচের বিষয়গুলো সম্পর্কে জানতে পারো। বনি ইসরায়েলের ইতিহাস। মুসা এবং বনি ইসরায়েল। কোরআনে বনি ইসরায়েলের কাহিনী। বনি ইসরায়েলের শিক্ষা। তোমার পছন্দমতো যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারো।